থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবরি হাওয়ায় ওরা তুমি যে রঙের ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবরি হাওয়ায় ওরা তুমি যে রঙের ঘুড়ি। সুতোয় টানে দিলে মারি, সুতোয় টান দিলে মালিক পারবা না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? আজকে তোমার অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি তোমার জীবনকে সুন্দর করার জন্য পরের জমি তুমি নিজের নামে করে নিছ, সুদের ব্যবসা করে টাকা অর্জন করতেছ। বলেন তো ভাই, জান্নাত কিনতে কত টাকা লাগবে? কত টাকা লাগবে জান্নাত কেনার জন্য? আপনার কবরকে সুন্দর করার জন্য কত টাকা লাগবে? লাগবে কোনো টাকা? আপনার কবরকে সুন্দর করার জন্য কোনো টাকার প্রয়োজন নাই। আপনার মৃত্যুকে সুন্দর করার জন্য কোনো টাকার প্রয়োজন নাই। আপনার হাসরের ময়দানটাকে সুন্দর করার জন্য কোনো টাকার প্রয়োজন নাই। আপনি আল্লাহকে খুশি করার জন্য কোনো টাকার প্রয়োজন নাই। মিজানের পাল্লা ভারী করার জন্য টাকার প্রয়োজন হবে না। বুঝলেন, পার করার জন্য টাকার প্রয়োজন হবে না। জান্নাত কেনার জন্য আপনার টাকার প্রয়োজন হবে না। শুধু দরকার শুধু আল্লাহ তাআলার ঈমান, বিশ্বাস এবং ইয়াকিন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি, নবীর আদর্শে জীবনটাকে গঠন করা। ঠিক কিনা? কিন্তু আমরা টাকার জন্য পাগল হয়ে গেছি। মনে হয় যে মৃত্যুর পর আমার জান্নাত কিনতে কোটি টাকা লাগবে। মৃত্যুর পর আমার যে খাটিয়ায় শুভ, সেই খাটিয়ায় কিনতে আমার লাখ লাখ টাকা লাগবে। কি লাগবে? এরকম টাকা। মৃত্যুর পর আমাদের কাপড়টা কিনবো, সেই কাপড়টা আমার লাখ লাখ টাকা কেনা হবে। লাগবে? লাগবে? লাগবে। কিন্তু আমরা টাকার জন্য এত পাগল, টাকার জন্য আমরা এত পাগল হয়ে গেছি, আমরা ভাবতেছিও না যে হঠাৎ করে আমি ইন্তেকাল করতে পারি। পারি কি পারি না? পারি কি পারি না? কিন্তু আমাদের অহংকার, তাকাব্বুর আমাদের অন্তর থেকে যায় না। আমরা বিশ্বাস করতে চাই না আমাদেরকে কেউ সৃষ্টি করছে। আমি নিজেকে নিজে স্রষ্টা মনে করে, নিজেকে নিজে প্রভু মনে করে নিজের অহংকার, তাকাব্বুরি বাড়াইতে বাড়াইতে এই পর্যায়ে চলে আসছি যে আমরা কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল, ইসলাম, দ্বীন কিছুই মানতে চাই না। আমার নিজের মতবাদকে প্রাধান্য বেশি দিয়ে, আমার আমিত্ব ভাবকে প্রাধান্য বেশি দিচ্ছি। আসলে আমি আমার না, আমি কেন না, আমার না। আজকে আমি তো বাহাদুরি করে চলাফেরা করতেছি, ইন্তেকাল করার পর আমার এই দামি পোশাক আমার শরীরে থাকবে না। না থাকবে? আমাকে দামি সাবান দিয়ে গোসল করাবে না, দামি খাটিয়ায় শোয়াইবে না, দামি বাড়িতেও রাখবে না। আমি যখন ইন্তেকাল করবো সঙ্গে সঙ্গে বাড়ি থেকে টেনে এসে আমাকে নিয়ে আসবে কোথায়? দুয়ারের ভিতরে। কি বলে? ঠিক না বেঠিক? বড় যদি বৃষ্টি থাকে আমাকে একটু বাড়িতে রাখবে, যদি বৃষ্টি না থাকে বাড়িতে তো রাখবে, আমাকে কি করবে? দুয়ারে রেখে। অথচ এই বাড়িটা কত কষ্ট করে আমি করছি। কি বলেন? ঠিক না বেঠিক? কত মানুষের হক মারছি, কত মানুষের হক মারছি, পরের জমি নিজের করে নিছি, আত্মীয় স্বজনের সম্পত্তি কৌশলে আমার করে নিছি। সেই সম্পত্তি বিক্রি করে আমি 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছি আজকে আরাম আয়েশে থাকবো বলে। কিন্তু আমার ইন্তেকাল হওয়ার পর আমার স্ত্রী সন্তান তো আমার এই বাড়িতে একটা জায়গা দেয় না। আমার জায়গা হয়ে গেছে ওই বাঁশতলায়, গাছতলায়। কি বলে? ঠিক না বেঠিক? ওই বাঁশতলায়, গাছতলার ওই বাড়িটা সুন্দর করতে তোমার বাবা কত টাকা লাগে? কত টাকা লাগে? লাগে কত টাকা? চিন্তার বিষয়। আমি যে এত টাকার পিছনে ছুটতেছি, আল্লাহ, রাসূলকে ভুলে গেছি, কোরআন হাদিসকে ভুলে গেছি, সুন্দর জীবনটাকে ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে গঠন করে আমাকে বানাইছে, কিন্তু আমি সুন্দরের কোনো, এই নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করব না। আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন কে? কে বানাইছেন? আল্লাহ। আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন কে? আমার সুন্দর চেহারাটা দিলেন কে? আল্লাহ। আমার সুন্দর আকৃতি, শরীরে শক্তি, সামর্থ্য কে দিলেন? আল্লাহ। আমার মত অনেক মানুষ চৌরাস্তার মোড়ে হাত নাই, পাও নাই, চোখ নাই, ভিক্ষা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নিয়ামতে পরিপূর্ণ করে আল্লাহ তাআলা ধন সম্পদের নিয়ামত দিল, স্ত্রী সন্তানের নিয়ামত দিল, শরীরে শক্তি সামর্থ্যের নিয়ামত দিল, চোখের জ্যোতির নিয়ামত দিল, হাতের শক্তির নিয়ামত দিল, বাক
শক্তির নিয়ামত দিল, ব্রেন শক্তির নিয়ামত দিল, স্নায়ু শক্তির নিয়ামত দিল, এরপরে নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করি না, আমরা নাফরমান হয়ে গেছি। আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আমাদের প্রভু রব্বে কারীমকে ভুলে গিয়ে নিজে নিজে আমিত্ব ভাব করে নিজেকে নিজে প্রভু বানাইয়া একলা একলা জিন্দেগি মন চায় জিন্দেগি পালন করে আমরা রাস্তা দিয়ে ছুটছি। কি বলে ঠিক না ঠিক? আমাদের গন্তব্য কতটুকু আমরা নিজেরাও জানি না। যদি কাউকে বলা হয় যে ভাই নামাজ পড়তে আসে না, ভাই এতদিন পড়ি নাই কিভাবে নামাজ পড়ে, সর্বলজ্জা লাগে। ভাই দাড়ি রাখেন, ভাই দাড়ি কিভাবে রাখে, লজ্জা লাগে। মানুষ কি বলবে? এতদিন ইন কইরা পোশাক কইরা গলায় টাই ঝুলাইয়া কুট টাই করে ঘুরছি, এখন দাড়ি রেখে বললে মানুষ কি বলবে? আমি বলি ভাই মানুষ কি বলবে, মানুষ কি বলবে বলতে বলতে একদিন মানুষ থেকে বলে ফেলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা ঠিক না বেশি? আপনি বলতেছেন আমি এই কাজ করব, নামাজ পড়ব, এতদিন পড়ি নাই, হঠাৎ করে মসজিদে গেলে মানুষ কি বলবে? আমি তো এতদিন পাঞ্জাবি পরি নাই, প্যান্ট শার্ট পরছি, এখন যদি পাঞ্জাবি পরি সুন্নতি লেবাস পরি মানুষ কি বলবে? এতদিন তো চুল কাটছি স্টাইল করে, এখন সুন্নত তরিকা ছোট ছোট করে মানুষ কি বলবে? এতদিন আমি পরের জমি, পরের জায়গা, পরের বাড়ি ঘর দখল করে পরের টাকা পয়সা আত্মসাৎ করে খাইছি, এখন যদি ওই টাকা মসজিদে দান করে মানুষ কি বলবে? বলেন এরকম? কিন্তু তুমি জেনে রাখো মানুষ কি বলবে, মানুষ কি বলবে বলতে বলতে একদিন মানুষ বলে ফেলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি